এরপরে প্রশ্ন হলো, আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর আল্লাহ লানত পড়বে, এই কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ। কোন ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীত ভাবে তিনি জঘন্য ভুল করছেন, তার ইস্তেগফার করা উচিত। এক্ষেত্রে একটা হাদিস বলা হয়, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, বহু কোরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এই যে হাদিস বলা হয়, এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বিশারদদের মন্তব্য হলো এটা কোনো হাদিস না এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসেবে কোথাও পাওয়া যায় না। মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসেবে অনেক মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন, এই যে একজন সালাফ পূর্বসূরির বক্তব্য, এটা কোনো হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা সঠিক নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাইমুন ইবনে মেহরান, তিনি একজন সালাফ, তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে লানত পড়ে, কে বলেছে আপনাকে? এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন। এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে, কোরআনে পড়ে একটা, সে আমল করে আরেকটা, উল্টা, তো এই কোরআনের অভিশাপ পায়, এরকম উদ্দেশ্যে কথা অনেক উলামা ইকরাম বলেছেন। যাই হোক, খোলাসা কথা হলো, আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন, আপনি অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবেন, লানত পড়বে না আপনার, বরং কি হবে, আপনি সওয়াব পাবেন।